হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই, যার সাথে যতটুকু রেজনেট করে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব শত্রুতার পরিস্থিতি ভয়াবহ অবস্থা এখন, ঠিক আছে? শত্রু তার পরিস্থিতি ভয়াবহ অবস্থা। এখন তোমার মুক্তি পাবার সময়। তোমার শত্রু এখন ভয়াবহ পরিস্থিতিতে পড়ে আছে, আর এই সুযোগে তুমি তোমার জীবনে মুক্তি লাভ করতে চলেছ। কীরকম? শত্রুর থেকে তুমি রেহাই পেতে চলেছ, শত্রু তোমার জীবন থেকে সরে যেতে চলেছে। দেখব কিভাবে সরে যাবে শত্রু, আর কতদিন তোমার সাথে অত্যাচার করবে, টর্চার করবে। শত্রুর জন্য তুমি যে কষ্টগুলো পাচ্ছ তার থেকে রিমুভ কত দিনে পাবে, দেখব ট্যারোট কি বলে দেয়। ঠিক আছে? আমি তোমাদেরকে পজিটিভ ভাইব্রেশন দিয়ে থাকি, তোমরা সবাই পজিটিভলি ভাইব্রেশনটা নেবার চেষ্টা করবে। এটা হচ্ছে ক্লিয়ার কোয়াস, এটা হচ্ছে তোমাকে একটা ডিভাইন ব্লেসিং, ডিভাইন তরফ থেকে মনে করো এটাই একটা তোমার জীবনের হচ্ছে সূক্ষ্ম একটা পাওনা, যেটা জন্য অনেক দিন থেকে ওয়েট করছো, অনেক আনন্দে থাকতে চাইছো, অনেক ভালো থাকতে চাইছো, অনেক ভালোবাসা পাবার চেষ্টা করছো, নিজের জীবনে উঠে দাঁড়ানোর একটা প্রচেষ্টা করছো। সেই জায়গাগুলো তোমার এতটাই পরিপূর্ণতা হবে এই ক্লিয়ার কোর্সের ভাইব্রেশনটা নেওয়ার পরে। তোমার ভেতরে দেখবে একটা পজিটিভ এনার্জি কাজ করবে, আর পজিটিভ এনার্জি যখন কাজ করবে তোমার কর্মক্ষেত্র বলো, তোমার ভালোবাসার ক্ষেত্রে বলো, তোমার পরিবার ক্ষেত্রে বলো, একটা শুভ সংকেত, শুভ সময় অনুভব করবে। ঠিক আছে? প্রত্যেকে এই ভাইব্রেশনটা নেবে। আমি প্রত্যেকের জন্যই ভাইব্রেশন দেওয়ার চেষ্টা করছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ। প্রত্যেকের মনোবাঞ্ছা পূর্ণ করো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। সবাই ব্লেসিং গ্রহণ করবে পজিটিভলি। ভাইব্রেশনটা ফিল করবে, যে ভাইব্রেশনটা তোমাদের মধ্যে হচ্ছে, পজিটিভ এনার্জিটা উৎপন্ন হচ্ছে, পজিটিভ এনার্জি তোমাদের ভেতরে যাচ্ছে, তোমার নাক দিয়ে পজিটিভ এনার্জি যাচ্ছে আর মুখ দিয়ে নেগেটিভ এনার্জিটা বেরিয়ে যাচ্ছে। তোমার জীবনে স্বচ্ছন্দ ভালোবাসা, তোমার পরিবার, তোমার বিজনেস, তোমার কর্মজগৎ স্ট্রং হতে চলেছে। প্রতিটা মুহূর্তে তুমি পজিটিভ ফিল করছো, ভাইব্রেশন গ্রহণ করছো। তোমাদের ভেতরে ভাইব্রেশন, ইউনিভার্সের ভাইব্রেশন ঢুকছে, ইউনিভার্সের প্রকৃতির শ্বাস প্রশ্বাসে তোমার ভেতরে যাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কারণ শত্রু যে তোমার জীবনটাকে তছনছ করে দিচ্ছে, তোমার ভালোটা সে কোনোভাবেই সহ্য করতে পারছে না, দেখতে পাচ্ছে না। তুমি ভালো থাকো এটা কখনো তিনি চায় না। তাই শত্রু নিয়ে আজকে রিডিংটা করব। কারণ আমি শত্রু নিয়ে রিডিংটা বেশি দেই কারণে প্রত্যেকে ফোন করে একই কথা বলে, দিদি শত্রুর জ্বালায় আর বাঁচতে পারছি না। কমেন্টে লিখছে আমার জীবন থেকে কোথায়, শত্রু তো যাচ্ছে না। ঠিক আছে? শত্রু
যাবে না তো, শত্রু কখনো তোমার জীবন থেকে যাবে না। তাকে তোমার জীবন থেকে তোমাকেই তাড়াতে হবে। আর তোমাকে তাড়াতে হলে প্রতিটা ভিডিওতে দিয়ে রাখি, বলেছি যে কি করলে তুমি শত্রুর থেকে মুক্তি পাবে। শত্রু, তাকে শত্রুতা করতে দাও, তুমি তোমার মতো চলার চেষ্টা করো। যেমন তুমি যখন রাস্তা দিয়ে যাবে তখন মনে করবে তোমার আশেপাশে কেউ নেই, কিচ্ছু নেই, এরকম ফিল করবে। তুমি যেটা করতে যাচ্ছ সেই দিকে ধ্যানটা দেবে, সেই জায়গাটা তুমি চলে যাবে। তুমি ফিল করবে যে আমার আশেপাশে সব পজিটিভ এনার্জি কাজ করছে, আমার আশেপাশে যা আছে সেটা ভালো আছে। তুমি যখন রাস্তা দিয়ে যাবে তখন তোমার মনের মধ্যে একটা খুশি অনুভব করতে হবে, আনন্দ করতে হবে। যতটা তুমি খুশি আনন্দ উপভোগ করবে, যতটা তোমার মনকে খুশি রাখার চেষ্টা করবে, শত্রু তত দূরে তোমার থেকে সরে যাবে। শত্রুকে নিয়ে কখনোই কোনো চিন্তা ভাবনা করবে না। শত্রুর কখনোই ভাববে না যে আমার শত্রু আছে। তুমি যত ভাববে তত শত্রু তোমাকে কষ্ট দেবে। হয়তো তোমার আশে আছে, পাশে আছে, হয়তো তোমার বাড়ির মধ্যে আছে, তবুও তুমি সেভাবেই ফিল করবে। তোমাকে কেউ কিছু বলছে, তোমার সামনে তোমাকে উল্টো পাল্টা বলছে, তাহলে তুমি কি করবে? তুমি ওখান থেকে সরে যাবে। ওখান থেকে তুমি মিনিমাম 10 মিটার দূরে চলে যাবে। 10 মিটার দূরে চলে যাবে। যখনই তোমার মন খারাপ হবে তখনই তুমি বাইরে বেরিয়ে যাবে, লোকালয়ে থাকবে, অচেনা লোকের মধ্যে থাকবে, কোথাও ঘুরতে যাবে, মন্দিরে যাবে, মসজিদে যাবে। দেখবে শত্রু যখন প্রথম দিন দেখবে ও চিল্লাচ্ছে, তুমি বেরিয়ে চলে গেল। দ্বিতীয় দিন দেখবে ও তোমাকে গালাগাল করছে, তুমি ঘর থেকে বেরিয়ে চলে গেছো। ইভেন ঘরের ভেতরে গিয়ে চুপচাপ বসে আছো, ও চিল্লাচ্ছে, চিল্লাতে দাও। হ্যাঁ, তুমি ঘরের ভেতরে চুপচাপ ঘরে থাকো, ঘর থেকে বেরোবে না। এরকম যদি তুমি কিছুদিন করতে পারো তাহলে দেখবে শত্রু আস্তে আস্তে ধীরে ধীরে একদম নেতিয়ে যাবে। তিনি তখন আর তোমার সাথে মুখ লাগাবে না, তোমাকে কিছু বলতে আসবে না, বলবে ধুর, ওকে বলে কি হবে, ও তো শুনছে না। এভাবেই থাকতে হবে। আমি শুনবো না, দেখবো না, বুঝবো না, নাথিংনেস ফিল করতে হবে, তবেই তুমি শত্রুর থেকে মুক্ত পাবে। শত্রু থেকে মুক্তি পাওয়ার এটাই একটা রাস্তা। এর বাইরে তার সাথে লড়াই করে কোনো দিন তুমি শত্রুর থেকে রেহাই পাবে না। আর এক করতে পারবে তুমি যদি তার থেকে ডবল স্ট্রং হও। ও যতটা তেজ দেখাচ্ছে, ও যতটা তোমাকে গাল দিচ্ছে, তুমি তার থেকে 100টা বেশি গাল দিচ্ছ, 100টা বেশি কথা বলছো। ওর থেকে যদি তুমি 100 গুণ কথা বেশি বলতে পারো তবে ও নত হবে। আর না হয় তো তুমি চুপ করে থাকবে, ওখান থেকে সরে যাবে। যদি সেটা না পারো, ঘরের মধ্যে গান চালিয়ে দেবে, গান শুনবে। যখন শত্রু অত্যাচার করবে, কথা বলবে, মন খারাপ লাগবে, গান চালিয়ে দেবে, গান শুনবে। ঠিক আছে? থ্যাংক ইউ। শত্রুর পরিস্থিতি ভয়াবহ অবস্থা, এখন তোমার মুক্তি পাবার সময় এসে গেছে। অনেক কষ্ট করেছ, অনেক যন্ত্রণা পেয়েছ, অনেক দিন থেকে হয়তো প্রবলেমে পড়ে আছো। দেখো, আমার প্রতিটা ভিডিও শত্রুর দেওয়া আছে, অনেক ভিডিও দেওয়া আছে। তুমি যদি সেভাবে ফলো করে চলতে পারো,
দেখবে তোমার জীবন থেকে শত্রু সরে যাবে। তারপরে আমাকে কমেন্ট করে জানাবে, ইভেন ফোন করেও আমাকে বলতে পারো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ। গাইড করে ইউনিভার্স। শত্রুতার পরিস্থিতি, ভয়াবহ অবস্থা। কি অবস্থা দেখবো, কার্ড কি বলে দেয় আর কি করলে তোমার মুক্তি মিলবে। গাইড করে ইউনিভার্স। থ্যাংক ইউ। শত্রু তো তোমার বিয়ে আটকে রেখেছে। তোমার প্রতিটা শুভ কাজ আটকিয়ে রেখেছে শত্রু, ঠিক আছে? প্রতিটা শুভ কাজ তোমার আটকিয়ে রেখেছে শত্রু। তুমি প্রতিটা মুহূর্তে শত্রুর কবলে পড়ে আছো। দেখো, শত্রু কিন্তু তোমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, ঠিক আছে? ডেভিলের কার্ড এসছে, ডেভিলের কার্ড এসছে, ঠিক আছে? আমি এখানে দেখতে পাচ্ছি তোমাদের রিলেশনের মধ্যে শত্রু, তোমাদের ভালোবাসা রিলেশনের মধ্যে শত্রু, ঠিক তো? ঠিক বলছি তো? তোমাদের ভালোবাসা রিলেশনের মধ্যে শত্রু। কেন বললাম? এখানে 6 অফ ভ্যানের কার্ড এসছে। তোমার যার সাথে রিলেশন ভালো ছিল, তার সাথে রিলেশনটা এখন তোমার খুব খারাপ। সে মানুষটি তোমাকে ব্লক করেছে, সে মানুষটি তোমাকে অ্যাভয়েড করে চলছে, সে মানুষটি তোমাকে কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই মেনে নিতে চাইছে না। কেন? শত্রুটা আর কেউ নয়, শত্রুটা বাড়ির ফ্যামিলি, বাড়ির লোক তার শত্রু, বাড়ির লোক তার শত্রু। তাকে প্রতিটা মুহূর্তে ব্রেন ওয়াশ করা হচ্ছে, তাকে অন্য রাস্তা দেখানোর চেষ্টা করছে, অন্যখানে তাকে বিয়ে দেওয়ার চেষ্টা করছে। ইভেন এটা হতে পারে হয়তো অলরেডি সে বিবাহিত, এমন কিছু সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। আর যদিও কেউ এখানে বিবাহিত হয়ে কোনো রিলেশনে জড়িয়ে থাকো, বিয়ে করতে চাইছো, সেক্ষেত্রে একটু টাফ, ঠিক আছে? তোমার শত্রু তোমাকে দেখে জেলাসি ফিল করে। এখানে 3 অফ কাপসের এনার্জি এসছে। প্রতিটা মুহূর্তে শত্রু তোমাকে ফলো করছে, প্রতিটা মুহূর্তে তোমাকে শত্রু আঘাত করছে, তোমার নিন্দা চর্চা করছে, তোমার নামে দুটো গালমন্দ করছে, তোমার ভালোবাসাকে সরিয়ে দেওয়ার জন্য, তোমার ভালোবাসাকে সরিয়ে দিতে চাইছে বা ইভেন সরিয়ে দিয়েছে। সেক্ষেত্রে তোমার সাথে তার কি মিলনটা হবে, যার জন্য তুমি অপেক্ষা করছো, সেই মানুষটা তোমার জীবনে আসবে। এখানে 3 অফ কাপসের এনার্জি যেটা আসছে, যেটা শত্রু যেমন তোমার জীবনে আছে, আবার দেখবে শত্রু কিন্তু যাই করুক না কেন তোমার ভালো করবে, তোমার ভালো হবে। কীরকম? তোমার শত্রু যদি তোমার থেকে চলেও গিয়ে থাকে, তোমার শত্রু যদি অন্য কারোর সাথে রিলেশনেও থাকে, তোমার শত্রু যদি তার বাড়ির লোক তাকে বিয়ে করতে মানা করছে, এরকম কোনো পরিস্থিতিও থাকে, সেক্ষেত্রেও তুমি ভাববে যে ভালোর জন্য। সেই মানুষটাকে যখন 24 ঘন্টা তাকে ব্রেন ওয়াশ করা হচ্ছে, 24 ঘন্টা তাকে গাইড করা হচ্ছে, 24 ঘন্টা তাকে তার ভালোবাসা সম্বন্ধে কথা বলা হচ্ছে, তখন মানুষটি অটোমেটিক রেগে যাবে যে তোমরা 24 ঘন্টা বলছো, আমি যাকে ভালোবাসি সে তো তাকে তো আমি ব্লক করে রেখেছি, তার সাথে তো আমার কথা হয় না, সে তো আমাকে কোনো জোর খাটাচ্ছে না, সে তো আমাকে খারাপ ভালো কিছু বলছে না, তাকে খারাপ বলছো তোমরা, কেন তাকে খারাপ বলছো, কেন তাকে নিয়ে তোমরা পড়ে আছো? তখন তার মনের মধ্যে এই গুণগানগুলো গাইবে, মনে মনে ভাববে
যে 24 ঘন্টা তারা আমাকে এমনভাবে ম্যানিপুলেট করছে যেন আমি পুতুল, তখন তিনি অটোমেটিক নিজের হোশে ফিরে আসবে। আর নিজের হোশে যখন ফিরে আসবে, সে মানুষটা তোমার কাছে আবার ফিরে আসবে। এই কনফিডেন্সটা তোমার মনের মধ্যে রাখতে হবে। তোমার ভালোবাসার মানুষ যত দূরেই থাক, যেখানেই থাক, ব্লক করা থাক, যেখানেই থাক, তোমার ভিতরে কনফিডেন্স থাকতে হবে, যে কনফিডেন্সটা তোমাকে সফলতা দেবে। এখানে তোমার ভালোবাসার মানুষটাকে ব্ল্যাক ম্যাজিক করে সরানো হয়েছে। সে কিন্তু তোমাকে যথেষ্ট ভালোবাসে, তিনি এখনো তোমাকে ভালোবাসে। ওনাকে বেঁধে রাখা হয়েছে, তন্ত্রক্রিয়া করে তাকে সেপারেশন করা হয়েছে, তন্ত্রের মাধ্যমে তাকে আটকিয়ে রাখা হয়েছে। কারণ শত্রু তোমাকে কোনোভাবেই চাইছে না যে তোমাকে সে বিয়ে করুক, বা তোমার সাথে তার রিলেশন হোক, বা তোমাকে নিয়ে সে থাকুক। সেটা যে কেউ হতে পারে। এখানে সেভেন অফ ভ্যানের কার্ড এসছে। এই সেভেন অফ ভ্যান একটা পজিটিভ কার্ড, যেটা তোমাকে তোমার জায়গায় পৌঁছিয়ে দেবে। এই সেভেন অফ ভ্যান তোমার ভালোবাসার কাছে তোমাকে পৌঁছিয়ে দেবে, তোমার ভবিষ্যৎ সুন্দর করে দেবে, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করে দেবে। এই সেভেন অফ সোর্স তোমাকে ঘর দেবে, বর দেবে, তোমায় শান্তি দেবে, সুখ দেবে। সেটারই একটা কার্ড এটা। প্রতিটা মুহূর্তে তুমি ফিল করবে যে আমার সাথে ভালো হচ্ছে, পজিটিভ কিছু হচ্ছে। শত্রু তোমার জীবনে তোমাকে হার্ট করেছে, তোমাকে তোমার ভালোবাসাকে ছিনিয়ে নিয়েছে। এই যে থার্ড পার্টিটা আছে, এই থার্ড পার্টিটা তোমার জীবন থেকে কবে সরে যাবে হয়তো সেই চিন্তা ভাবনা করছো। তুমি চিন্তা করে কোনো কিছু করতে পারছো না। তাকে সে ব্ল্যাক ম্যাজিক করেছে, বাট তুমি কিন্তু তাকে কিছু করতে পারোনি। তোমাদের একটাই দোষ, তোমরা যখন রিলেশানে জড়িয়ে যাও, যখন তোমরা গভীর প্রেমে ডুবে থাকো, তখন এই জিনিসটা ভুলে যাও যে এই মানুষটাই আমাকে কোনো দিন ছেড়ে চলে যেতে পারে। এটা তোমরা ভাবতে পারো না, কারণ ওই মুহূর্তে তোমরা মোহতে পড়ে যাও। আর তোমরা দুজন যখন মোহতে পড়ে যাবে, তখন পারিপার্শ্বিক থেকে, পরিবার থেকে, তখন তারা তোমাদের দুজনকে আলাদা করার চেষ্টা করবে। কারণ দুপক্ষের কোনো এক পক্ষ হয়তো মেনে নিতে পারছে না তোমাদের দুজনকে। ইভেন দেখা গেল যে তোমার হচ্ছে যার সাথে রিলেশন হয়েছে তার অলরেডি সে বিবাহিত, তার হাজব্যান্ড আছে, তার ওয়াইফ আছে, তার সন্তান আছে, সেই রকম কোনো সিচুয়েশনের মধ্যে পড়ে আছে। তাহলে সে তোমাকে কিভাবে অ্যাকসেপ্ট করবে? তখন তার ফ্যামিলি তো চাইবে যে আমার হাজব্যান্ডকে আমি ব্ল্যাক ম্যাজিক করে ওকে ওই পথ থেকে সরিয়ে আনবো, আমার ওয়াইফকে অন্য কারোর সাথে রিলেশনে জড়িয়ে গেছে, তাকে আমি ব্ল্যাক ম্যাজিক করে, তন্ত্রক্রিয়া করে সরিয়ে আনবো। এগুলো লিগেল কথা। কারণ যখনই তুমি কারোর সাথে রিলেশনে জড়াবে, তখন যদি কোনোখানে সেই রিলেশনের মধ্যে যদি কোনোখানে নয়, ওই সেই রিলেশনের মধ্যে যদি কোনো থার্ড পার্টি থাকে, তাহলে তোমার জীবনে তো প্রবলেম আসবেই। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যখন ভালোবাসায় জড়িয়ে যাবে, আগে চিন্তা করবে যে আমি যে রিলেশনটায় জড়াচ্ছি, সেটা কি আদৌ আমি অ্যাকসেপ্ট করতে পারবো? সারা জীবনের জন্য তাকে পাশে পাবো? সে কি আমাকে সারা জীবন ভালোবাসবে? এই সমস্ত চিন্তা ভাবনা মনে রাখতে হবে। মোহতে আমি প্রেম করতে যখন যাব, তখন তাকেই পুরোপুরিভাবে বিশ্বাস করব। তোমাকে আমার ভালো লেগেছে, তুমি কি সুন্দর, তোমার রূপ আছে, তোমার গুণ আছে, তোমাকে দেখে আকর্ষিত হয়েছে,
তোমার আকর্ষ তিনি তাকে মোহিত করেছে, সে ভালোবাসার রিলেশানে এসেছে, বাট তার যখন ফিজিক্যাল রিলেশানে হয়ে গেছে, তার সাথে যখন সব কিছু আনন্দ খুশি উনি উপভোগ করে নিয়েছে, তোমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এরকম প্রচুর ক্লায়েন্ট আছে আমার কাছে, ঠিক আছে? যার জন্য বলবো যে যখন রিলেশানে জড়াবে তখন হচ্ছে নিজের হাতের মুঠে নেবার চেষ্টা করবে। একে অপরকে ছেড়ে যখন থাকতে পারবে না, তাহলে দুজনের মধ্যে দুজনের যাতে বন্ডিংটা সারা জীবন থাকে সেই চেষ্টাটা করতে হবে। কেননা আমি যখন তাকে ভালোবেসেছি, তাকে ছাড়া থাকতে পারবো না, তখন আমাকে কাজটাও তো শক্তভাবে করতে হবে। তুমি ভালোবেসেছ, তুমি ঠকে গেলে, তোমার মানুষটা তোমাকে ছেড়ে চলে গেল, তাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, জাদুটোনা করে তার ফ্যামিলি তাকে তোমার থেকে সরিয়ে নিল, তাতে তোমার কি হলো? তোমার তো সারা জীবন দুঃখই থেকে গেল। ইভেন এটা দেখা যায় যে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসছে, কিছুদিন পরে দেখা গেল আর একটা মেয়েকে বিয়ে করে এসেছে, আর একটা অন্য ছেলেকে বিয়ে করে ফেলেছে। এরকম প্রতিটা ঘরে ঘরে হচ্ছে। কারণ যখনই তোমরা ভালোবাসবে একে অপরকে, তখন দুজনের মধ্যে বশীকরণ করে নেবে, বশ করে নেবে। একে অপরের জন্য যদি তোমরা ঠিক থাকো, তাহলে দুজনের মধ্যে একজন বশীকরণ করে নেবে, যাতে সারা জীবন তোমার বশে থাকে। বশীকরণ কোনো খারাপ কাজ নয়, বশীকরণ ভালো কাজ। এটা হচ্ছে ভালোবাসাকে ধরে রাখার একটা শক্তি, আর কিছুই নয়, ঠিক আছে? শত্রুর পরিস্থিতি এখন ভয়াবহ অবস্থা। দেখবো এখন শত্রুর কি পরিস্থিতি। মাই গড, শত্রুর ভয়াবহ অবস্থা। শত্রু এখন তোমার মানুষটাকে ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে, তার অবস্থা তো ভালো হবেই, ঠিক আছে? দেখো, এই মুহূর্তে যাকে তুমি ভালোবাসো সেই মানুষটাকে তোমার শত্রু যে আটকিয়ে রেখেছে, ইভেন ব্ল্যাক ম্যাজিক করেছে, তার সাজা কিন্তু উনি পেতে চলেছে। তার অবস্থা কিন্তু ভালো নয়, তিনি ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে পড়েছে, নিজের প্রবলেমে পড়েছে। ইভেন দেখা গেল উনি এমন একটা পরিস্থিতিতে পড়েছে যেখান থেকে উনি বেরিয়ে আসার জন্য তোমার কাছে সাহায্য চাচ্ছে। কারণ তোমার মুক্তি পাবার সময় এটা। উইল ফরচুনের কার্ড এসছে, শত্রুর থেকে তুমি মুক্তি পেয়ে গেছো অলরেডি, এটা ভেবে নাও। শত্রু তার নিজের কর্মের সাজা পাচ্ছে। এখানে 2 অফ সোর্সের কার্ড এসছে। শত্রুর এই মুহূর্তে ভয়াবহ অবস্থা, তিনি কিন্তু এই মুহূর্তে ভীষণ ভয়ের মধ্যে সময় কাটাচ্ছে, ভীষণ ভয় পাচ্ছে। তিনি এখন উল্টো তোমাকে ভয় পাচ্ছে, কারণ তোমার মানুষটাকে তিনি এতদিন যে তন্ত্রক্রিয়া করেছে, তাকে মানে বুদ্ধি দিয়ে বলবো, তাকে কি বলবো, তাকে ইমোশনালভাবে তাকে যে এতদিন আটকিয়ে রেখেছে, সেটা তোমার ভালোবাসার মানুষটা বুঝে গেছে। আর তোমার ভালোবাসার মানুষটা তোমার কাছে ছুটে এসেছে, আর তোমার শত্রু তা দেখে স্তম্ভিত হয়ে গেছে। তোমার শত্রু নিজে এখন ঘাত প্রতিঘাতের মধ্যে আছে, নিজের বলে না নিজের পায়ে নিজে কুড়োল মেরেছে, উনি নিজের পায়ে নিজের কুড়োল মেরেছে। এখানে 2 অফ সোর্স এসছে।
উনি যা করেছে সেটা উল্টো এখন এফেক্ট পড়ছে ওনার উপরে, যে শত্রু তোমার ক্ষতি করতে চাইছে। কারণ এখানে স্টারের মুভমেন্ট এসছে, তোমার ভালোবাসার মানুষটা তোমার কাছে চলে এসেছে, মেন তোমাকে অ্যাকসেপ্ট করতে চলেছে। সে তোমাকে প্রচণ্ড ভালোবাসে। এতদিন তোমাকে যতই ব্লক করে রাখুক, যাই করে রাখুক, তোমাকে 24 ঘন্টা সে স্মরণ করেছে, 24 ঘন্টা তোমাকে মিস করেছে, 24 ঘন্টা তোমাকে মনে করেছে। বাট ওনার কোনো উপায় ছিল না, উনি উপায়হীন ছিল। কিন্তু এই নয় যে উনি তোমাকে ভালোবাসে না, উনি তোমাকে যথেষ্ট ভালোবাসে, এখনও ভালোবাসে। এই মুহূর্তের থেকে তুমি একটা পজিটিভ এনার্জি পাবে। তোমাকে সে ভালোবাসে, সেই ভালোবাসাটা তুমি ধীরে ধীরে বুঝতে পারবে। ইভেন হয়তো বুঝতে পেরেছো যে মানুষটা এত ভালোবাসতো, হঠাৎ করে তার মধ্যে পরিবর্তন এলো কী করে। যখনই তন্ত্রক্রিয়া করা হবে তখন মানুষের মন মানসিকতা চেঞ্জ করা যায়, এটা চুটকিতে করা যায়, মন মানসিকতা চেঞ্জ করা যায়। আর এখন ঘরে ঘরে তন্ত্রক্রিয়া হচ্ছে, যার যতটুকুই প্রবলেম হচ্ছে সঙ্গে সঙ্গে তন্ত্রক্রিয়া করছে। এবার আমাদের কাছে তন্ত্রক্রিয়া করার জন্য যে লোক আসছে, তখন আমরা কি করে বুঝবো এই লোকটা সঠিক না ওই লোকটা সঠিক? যারা আমার কাছে আসছে, যারা আমাদের কাছে আসছে, আমার কাছে আসছে, তাদের কাজই আমি করছি। তবে লিগেল হলেই করি, না হলে আমি না করে দিই। আনলিগেল হলে আমি অন্যায় কাজ করি না। যদি একে অপরকে অফুরন্ত ভালোবাসে, সেই ভালোবাসাকে আমি মিলিয়ে দিই। কারণ আমি একটা দিন ভালোবাসার কাঙ্গাল ছিলাম, এখন আমি সবাইকে পেয়েছি, মানে আপনাদের পেয়েছি বা তোমাদের পেয়েছি। আমার ভালোবাসা অফুরন্ত আমি অনুভব করি। কারণ আমার চ্যানেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব যারা করছো, তারা নিশ্চয়ই আমাকে ভালোবাসো। আমি এটাই মনে করে আমার জীবনে আমি খুশি থাকি। এইভাবেই তোমরা তোমাদের নিজেদের খুশিগুলোকে বেছে নেবে আর সব সময় খুশি থাকার চেষ্টা করবে। যত ভালো তুমি থাকবে তত ভালো তোমার সাথে ঘটবে, এটাই সত্যি। 2 অফ পেন্টিকেল, এখানে 2 অফ পেন্টিকেল, 2 অফ পেন্টিকেল, দু হাতেই পয়সা দিয়ে খেলছে। মানে তোমার শত্রু নিজের জালে, নিজের চালে, নিজের জালে উনি ফেসে গেছে, উনি ভয়াবহভাবে ফেসে গেছে। যার দরুন তুমি তোমার জীবনে মুক্তি পেতে চলেছ, তোমার ভালোবাসাকে তুমি পেতে চলেছ, তোমার ইচ্ছেকে তুমি পূর্ণ করতে চলেছ। সেটা তোমার যে কোনো ইচ্ছে হতে পারে, এনি প্রবলেম তোমার সলভ হবে। কি করতে হবে? তার জন্য সর্বদা নিজেকে ভালো রাখতে হবে, এটাই মেন ওষুধ। কি করবে নিজে ঠিক করে নেবে, কোন দিকটা ভালো তুমি ঠিক করে নেবে, কোন জায়গাটা গেলে তুমি শান্তি পাবে তুমি ঠিক করে নেবে। ঠিক আছে? অর্থের দিকে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, অর্থ প্রবলেমটাও নিজে উইশ করবে, রাত্রে শোবার সময় উইশ করবে, উইশ করে ঘুমাবে। তুমি মনে মনে ফিল করবে যে আমার এত টাকা অ্যাকাউন্টে এসে গেছে। একটা অ্যামাউন্ট বলবে, 21 বার বলবে, বলে শুয়ে পড়বে, দেখবে অর্থের সমস্যাটাও মিটে যাবে। এনি প্রবলেম তুমি নিজেই সলভ করতে পারবে। যা কিছু করবে সব মন থেকে করবে, অন্তর আত্মা দিয়ে করবে, দেখবে তোমার জীবনের প্রবলেম তুমি সলভ করতে পারবে। ঠিক আছে? তোমার মনের মানুষ তোমার কাছে ফিরে আসবে, এইটাও তুমি চ্যান্ট করবে, করে তুমি ঘুমিয়ে পড়বে, দেখবে তোমার মানুষ তোমাকে কল করবে, তোমাকে মেসেজ করবে, তোমাকে ব্লক খুলে দেবে। ঠিক আছে? থ্যাংক ইউ।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী ভিডিওর অপেক্ষা করবে। টাটা।